অনেক ভোট আইডি দিয়ে বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে দৃষ্টিকোণ চ্যানেলে স্বাগতম। আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করতে চলেছি যা দেখে আপনারা চমকে উঠবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত শিবিরের বিরুদ্ধে যে বট আইডি ব্যবহারের অভিযোগ করা হয় তার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? কে বা কারা আসলে এই গালাগালি বা ট্রল করার কাজটি করে? আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করে দেব যে অভিযোগের তীর জামাত শিবিরের দিকে ছোড়া হচ্ছে তার আসল হোতা কারা। এই রহস্যর জট খুলতে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ বেশ প্রচলিত হয়েছে, বট আইডি। এই অভিযোগটি মূলত জামাত শিবিরের দিকে তাক করে ছোড়া হয়। বলা হয় জামাত শিবির তাদের প্রতিপক্ষকে ঘায়েল করতে হাজার হাজার বট আইডি ব্যবহার করে গালাগালি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় এই অভিযোগ আরও জোরালো হয়। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বাম সংগঠন এবং অন্যান্য প্রগতিশীল দলগুলো যারা আদর্শিকভাবে শিবিরকে মোকাবেলা করতে পারছে না, তারা এই বট আইডি এবং গুপ্ত রাজনীতির মতো শব্দগুলো ব্যবহার করে শিবিরকে কোণঠাসা করতে চায়। কিন্তু দৃষ্টিকোণ চ্যানেল এই অভিযোগের পেছনে সত্যটা জানতে গভীর অনুসন্ধান শুরু করে। আমরা শত শত আইডি বিশ্লেষণ করি যারা বিভিন্ন রাজনৈতিক পোস্টের নিচে গালাগালি করে। আমাদের অনুসন্ধানে যা উঠে এসেছে তা আপনাদের ধারণার সম্পূর্ণ বিপরীত। আমরা এমন কিছু আইডি খুঁজে বের করি যারা নিয়মিতভাবে রাজনৈতিক পোস্টের নিচে গালাগালি বা কটু মন্তব্য করে থাকে। এই আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে চমকপ্রদ তথ্য পাই। এদের অনেকেই কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তারা তথাকথিত কোনো বটও নয়। আমরা তাদের সাথে সরাসরি কথা বলি। তারা জানায় তারা কোনো জামাত শিবিরের কর্মী নন, এমনকি কোনো রাজনৈতিক সংগঠনের সাথেও জড়িত নন। তাহলে তারা কেন গালাগালি করেন? তাদের উত্তর আমাদের ভাবিয়ে তুলে। তারা বলেন গত 16 বছরে দেশের রাজনীতিতে রাজাকার, মুক্তিযুদ্ধ, উন্নয়ন ইত্যাদি স্লোগান দিয়ে সাধারণ মানুষের মগজ ধোলাই করা হয়েছে, কিন্তু বাস্তবে দেশের সামগ্রিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ছাত্রদল, বিএনপি, বাম সংগঠন বা সুশীল সমাজের বুদ্ধিজীবীরা যখন দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো নতুন স্বপ্ন বা পরিকল্পনা তুলে ধরতে ব্যর্থ হন, তখন বারবার সেই পুরনো 71 এবং ফেসিবাদী রাজনীতিতে ফিরে যান। যখন তারা শুধু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য 71 বিরোধী, রাজাকার, যুদ্ধাপরাধী ইত্যাদি ট্যাগ ব্যবহার করেন, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়। এই হতাশা থেকে জন্ম নেয় ক্ষোভ, যা তারা প্রকাশ করেন গালাগালি বা কটু মন্তব্যের মাধ্যমে। আপনারা জানেন বর্তমান প্রজন্মকে জেনজি বলা হয়। এরা কোনো কিছু যুক্তি ছাড়া গ্রহণ করে না, তারা সব কথার পেছনে লজিক খুঁজে। যখন তারা দেখে যে ছাত্রদল, বিএনপি, বাম সংগঠন এবং তথাকথিত সুশীল সমাজ নিজেদের কোনো এজেন্ডা বা ভিশন তৈরি করতে না পেরে শুধু পুরনো ট্যাগ ব্যবহার করছে, তখন তারা বিরক্ত হয়। তাদের কাছে এই রাজনীতি অর্থহীন মনে হয়। এই জেনজি এর কাছে দেশের ভবিষ্যৎ, অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ। যখন রাজনৈতিক দলগুলো এসব নিয়ে কথা না বলে শুধু পুরনো বিভাজনের রাজনীতি করে, তখন এই তরুণ প্রজন্ম ক্ষুব্ধ হয়। তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সামাজিক মাধ্যমে গালাগালি বা ট্রলের মাধ্যমে। তারা এসব করে কারণ তারা দেখেছে এই পুরনো রাজনৈতিক বয়ান দিয়ে দেশের কোনো ভালো হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন তারা ফেক আইডি ব্যবহার করেন? এর উত্তরও তারা অকপটে দিয়েছেন। তারা বলেন যদি তারা আসল আইডি থেকে গালাগালি করেন তাহলে পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছে নোটিফিকেশন যায়, এতে সামাজিক এবং পারিবারিক চাপ সৃষ্টি হয়। তাই তারা মন খুলে কথা বলার জন্য ফেক আইডি ব্যবহার করেন। এর মানে এই নয় যে তারা বট, তারা রক্তমাংসের মানুষ, যাদের ক্ষোভ ও হতাশা তাদের এই কাজের পেছনে মূল চালিকা শক্তি। আসলে এই মানুষগুলো কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তারা সাধারণ নাগরিক যারা দেশের রাজনীতিতে নতুন কোনো দিক নির্দেশনা দেখতে না পেয়ে হতাশ। তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। বাংলাদেশের অনেক তরুণ দেশের প্রতি ভালোবাসা থেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চায়, কিন্তু যখন তারা দেখে যে তাদের দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না, তখন তারা হতাশ হয়। এই হতাশা থেকেই গালাগালি করে থাকে। এদেরকে বট বলা হয়, যা মূলত একটি বানোয়াট অভিযোগ। যারা এই বানোয়াট অভিযোগগুলো ছড়ায় তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত।
নিজেদের কোনো শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে না পেরে তারা শিবিরকে দাবিয়ে রাখার জন্য এসব উদ্ভট গল্প ছড়িয়ে দিচ্ছে। তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তারা শুধু 3টি শব্দ ব্যবহার করে: বট বাহিনী, 71 বিরোধী এবং গুপ্ত রাজনীতি। অন্যদিকে জামাত শিবিরের কর্মীরা এসবের পেছনে সময় নষ্ট করেন না। তারা ব্যস্ত থাকেন বই পড়ে, একাডেমিক পড়াশোনায়, সাংগঠনিক, সামাজিক ও ধর্মীয় কাজে। তারা জানেন দেশের ভবিষ্যৎ তৈরি হয় জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতার মাধ্যমে, মিথ্যাচার আর গালাগালির মাধ্যমে নয়। এবার আসা যাক প্রযুক্তিগত দিক থেকে কেন বট আইডি দিয়ে এই ধরনের সূক্ষ্ম ও প্রাসঙ্গিক কাজ করা সম্ভব নয়। প্রথমত, ফেসবুক এবং ইউটিউবের নীতিমালা খুবই কঠোর। কোনো স্বয়ংক্রিয় বা বট কমেন্ট স্প্যাম হিসেবে ধরা পড়ে এবং আইডি দ্রুতই বন্ধ করে দেওয়া হয়। কোনো রাজনৈতিক দল এভাবেই শত শত আইডি বন্ধ হওয়ার ঝুঁকি নেবে না। দ্বিতীয়ত, বট কন্টেন্টের আসল অর্থ বুঝতে পারে না। তারা শুধু কিছু নির্দিষ্ট শব্দ বা বাক্যের উপর ভিত্তি করে কমেন্ট তৈরি করে, ফলে অনেক সময় অপ্রাসঙ্গিক বা সাধারণ কমেন্ট তৈরি হয়। এই ধরনের সূক্ষ্ম রাজনৈতিক আলোচনা বা গালাগালি করার জন্য বটের পক্ষে মানুষের মতো আবেগ এবং প্রসঙ্গ বোঝা সম্ভব নয়। তৃতীয়ত, বিষয়বস্তু অনুযায়ী আলাদা কমেন্ট দিতে হলে অনেক উন্নত এআই ইন্টিগ্রেশন প্রয়োজন, যা সাধারণ বট আইডি দিয়ে সম্ভব নয়। তাই বট দিয়ে নির্ভুল টপিক সম্পর্কিত কমেন্ট স্বয়ংক্রিয়ভাবে করা কার্যত অসম্ভব। প্রিয় দর্শক, আমরা দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে আসল সত্য তুলে ধরলাম। এখন আপনারাই বিচার করুন, কারা আসলে গালাগালি করে এবং কাদেরকে বট বাহিনী বলা হয়। এই অভিযোগগুলো কেবল শিবিরকে দমন করার একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দেবে এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়াতে সাহায্য করবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যকে তুলে ধরতে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।